আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2024 সালে যারা ইউটিউব নিয়ে কাজ করেছেন, ইউটিউব থেকে ইনকাম করেছেন, ইউটিউবের মাধ্যমে আপনারা বিজনেস শুরু করেছেন, 2025 সালে আপনাদের ইনকামটা কিভাবে আপনি আরো বৃদ্ধি করতে পারেন, আজকের এই বিষয়ে আমি প্র্যাকটিক্যাল কিছু বিষয় আপনার সাথে শেয়ার করব। আমরা সবাই জানি ইউটিউব থেকে একটা সাস্টেনেবল ইনকাম করা সম্ভব, ইউটিউবের মাধ্যমে একটা বিজনেস এস্টাবলিশ করা সম্ভব, অনেক কিছু সম্ভব। তো তার মধ্যে আমরা জানি যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব থেকে একটা রেভিনিউ আর্ন করা যায়। মানে আপনি ভিডিও আপলোড করবেন, মনিটাইজেশন হলে দেন আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ইনকামের পরিমাণটা এক একটা ভিডিওতে এক এক ধরনের হয়। তো এটা কেন হয় আর এটার হওয়ার পিছনে যে কারণগুলো আছে সেটা আমি ব্যাখ্যা করব। আর কিভাবে আপনি আপনার যে ইনকামগুলো আছে, ভিডিওর ইনকামগুলো, যাকে আমরা আরপিএম বলি, ওকে, তো এই আরপিএমটা কিভাবে আপনি বৃদ্ধি করবেন। আরপিএম যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু ইনকামটা বৃদ্ধি হবে না। তো এইটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, শুধু ভিডিও দিলে হবে না। তো আমি এই টেকনিক্যাল ব্যাপারটা আপনার সাথে এখন ওয়ান বাই ওয়ান আমি আলোচনা করব। আমি একদম স্ক্রিনশট দিব এবং সেখানে আমি সুন্দরভাবে দেখাবো যে কোথায় কম কোথায় বেশি, এবং ফাইনালি জানাবো যে কিভাবে আপনি এটা বৃদ্ধি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা যে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার একটা ভিডিওর স্ক্রিনশট। এই ভিডিওটার ভিউজ আসছে 20,599, এবং এখান থেকে যে ওয়াচ টাইমটা আসছে খুবই গুরুত্বপূর্ণ। ওয়াচ টাইমটা হচ্ছে 502 ঘন্টার প্লাস। আচ্ছা, এখানে 254 জন সাবস্ক্রাইব করছে। এখন গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে ইনকাম কত হলো, মানে এই 20,599 জন মানুষ যে ভিডিওটা দেখলো, এখান থেকে ইউটিউব আমাকে কত দিয়েছে বা আমি কত পেয়েছি। এর ইনকামটা হচ্ছে $5.52। এখন $5.52 আমি আমার হাজারে কত দিয়েছে, অর্থাৎ 1000 ভিউজে ইউটিউব আমাকে কত দিয়েছে, এটা আমাকে জানতে হবে। কারণ এটা যদি আমি জানতে না পারি এবং এটাকে যদি আমি বৃদ্ধি না করতে পারি, তাহলে এই ভিডিও থেকে কিন্তু আমার খুব বেশি ইনকাম হবে না। মানে ইনকাম হবে কিন্তু অনেক কম গতিতে চলবে আর কি। আর যদি অনেক বেশি গতিতে আমি নিতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে এখানে, এটা আমি দেখাবো। এবং এটার যে আরপিএমটা আছে, চলুন আমরা আরপিএমটা দেখি। তো আরপিএমটা দেখার জন্য আমাকে রেভিনিউতে যেতে হবে। সো চলুন আমরা পরের যে স্ক্রিনশটটা আছে এটা আপনারা দেখতে পাবেন। এই ভিডিওর দ্বিতীয় যে স্ক্রিনশটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিউজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং রেভিনিউ দেখতে পাচ্ছেন $5.52, এবং নিচে দেখতে পাচ্ছেন আপনার এটার আরপিএম, এবং এখানে লেখা আছে রেভিনিউ ফর এভরি 1K ভিউজ। তার মানে হচ্ছে প্রতি 1000 ভিউজে ইউটিউব আমাকে দিচ্ছে মাত্র 27 সেন্টস, মানে হচ্ছে আপনি বলতে পারেন 27 পয়সা। এখন এই 27 পয়সা এটা বাংলা কত হবে এটা আপনি গুগল করলে পেয়ে যাবেন। তার মানে এটা ধরতে পারেন যে প্রতি 1000 ভিউজে ইউটিউব আমাকে 30 টাকার উপরে দিচ্ছে, 30-32 এই ধরনের হবে আর কি, এই টাকাটা দিচ্ছে আমাকে। তো এইটা আমাদেরকে বাড়াতে হবে, ওকে। এবং এইটা বাড়ানোর টেকনিকটা কি, এটাই হচ্ছে আজকের টপিক। তার পূর্বে আমি অ্যানাদার একটা স্ক্রিনশট দেখাবো অন্য একটা ভিডিওতে, যে সেখানকার ভিউজ কেমন ছিল, তারপর রেভিনিউ কেমন আসছে এবং আরপিএমটা কত। আমাদের আরেকটি টার্মস জানতে হবে, যেটাকে বলা হয় সিপিএম। এটা হচ্ছে কস্ট পার মাইল। তার মানে হলো যারা বিজ্ঞাপনদাতা, মানে যে সকল কোম্পানি আমার এই ভিডিওতে বিজ্ঞাপন দিচ্ছে, তাদের খরচটা কেমন হচ্ছে। প্রতি 1000 মানুষের কাছে তাদের বিজ্ঞাপনটা পৌঁছে দেওয়ার জন্য আমার এই ভিডিওর মাধ্যমে তাদের খরচ কত হচ্ছে, এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন মাত্র 64 সেন্ট। মানে $1 খরচ হচ্ছে না, 64 সেন্ট। বাংলা টাকা যদি কনভার্ট করেন হয়তো কত হবে, 70 টাকার উপরে হবে। তো তাদের খরচ হচ্ছে এইটা। এখান থেকেই কিন্তু ইউটিউব আমাকে দিচ্ছে মাত্র 27 সেন্টস। ব্যাপারটা বুঝছেন, একদম ক্লিয়ার। এখন তার মানে হলো আমাদের এই দুইটা জিনিস, সিপিএম এবং আরপিএম, এটা আমাদেরকে বাড়াতে হবে। এখন কিভাবে এটা আমরা ইনক্রিজ করতে পারি, এটাই হচ্ছে মেন টপিক, ওকে। তো আমরা এখন পরবর্তী যে স্ক্রিনশটগুলো আছে ভিডিওগুলোর, এটা আমি আপনার সাথে শেয়ার করবো, কারণ দুটো কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো। অলরাইট, সো এইটি হচ্ছে দ্বিতীয় যে স্ক্রিনশট, অর্থাৎ দ্বিতীয় যে ভিডিওটার নিয়ে কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর ভিউজ হচ্ছে 16,430। কত? 16,430। এবং এই ভিডিওর মাধ্যমে আমি যে মানে ওয়াচ টাইম যেটা পেয়েছি 977। কত দেখেছি? 977। এখানে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু অনেক বেশি, এবং সাবস্ক্রাইবার পেয়েছি 188। এখন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এটা ইনকামটা কত। ইনকামটা হচ্ছে মাত্র $6.29। তো এখন পূর্বের যে ইমেজটা ছিল স্ক্রিনশটটা, ফার্স্ট ইনকামটা, আর এটার যে স্ক্রিনশটের ইনকামটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কম্পেয়ার করে, যে ওখানে ছিল আপনার
20,000-এর উপরে ভিউজ ছিল, 20,599। ইনকাম ছিল $5.52। আর এখানে হচ্ছে মাত্র এখানে 16,430 ভিউজে ইনকাম হচ্ছে এখানে $6.29। কেন এই মানে পার্থক্যটা কেন, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এইটা জানার জন্য আমাদেরকে এবার যেতে হবে, আমরা পূর্বেরটা জানি আরপিএমটা কত ছিল, মাত্র 27 সেন্ট ছিল, আর সিপিএমটা ছিল 64, তাই না? এবার এই ভিডিওটা আমরা দেখবো, তো চলুন আমরা দেখে আসি এই ভিডিও। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর যে আরপিএমটা আছে এটা 38 সেন্ট। আমাদের প্রথম ভিডিওর আরপিএম ছিল হচ্ছে 27, আর এটা হচ্ছে 38, মানে বেশ একটা ডিফারেন্স কিন্তু এখানে আছে। এবং এটার যে সিপিএমটা আছে এটা হচ্ছে $1.09। তার মানে কিন্তু বেশি। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর সিপিএমটা কিন্তু বেশি থাকার কারণে এখানে কিন্তু আরপিএমটাও বেশি আসছে আমার। আর আমাদের প্রথম যে ভিডিও ছিল ওই ভিডিওতে আমাদের সিপিএমটাও কম ছিল, আরপিএমটাও কম ছিল। এই জন্য আমাদের এখানকার যে ইনকামের যে ভ্যারিয়েশনটা এটাই হচ্ছে চেঞ্জেস, মানে এই কারণেই হচ্ছে আমাদের এখানে ইনকাম, ওখানে ভিউজ বেশি হয়েছে বাট তারপরেও কিন্তু আলটিমেট ইনকাম হয় নাই। এখানে কিন্তু মানে 4-5 হাজারের কম আছে এই ভিডিওতে ভিউজ, তারপরে এখানে কিন্তু ইনকাম বেশি আছে। দুইটা ভিডিওর মানে যে স্ক্রিনশট এবং ডিটেলস আপনার সাথে দেখালাম, এটা যদি আপনারা অ্যানালাইসিস করেন তাহলে আমরা যে সামারিটা পাবো এটা আমি আপনার সাথে কয়েকটা স্টেপে আলোচনা করব যে কেন বেশি এবং কি করণীয় আছে আমাদের এটা বাড়ানোর জন্য। যে আমরা যদি ইনকামটা বাড়াতে চাই আমাদের সিপিএমটা বাড়াতে হবে, আরপিএমটা বাড়াতে হবে। আমরা তো জোর করে বাড়াতে পারবো না, বাট আমাদের কিছু কাজ আছে যে কাজগুলো যদি আমরা করে ভিডিওটা পাবলিশ করি তাহলে সিপিএম আরপিএম অটোমেটিক বাড়বে। দারুণ না ব্যাপারটা? এখন কিভাবে, তার পূর্বে আমাদেরকে জানতে হবে যে এই সিপিএম আরপিএমটা বাড়ার পিছনে কি কি কারণ আছে। আমি সেই বিষয়গুলো আপনার সাথে ক্লিয়ার করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে লোকেশন। লোকেশন বলতে কি বোঝাচ্ছে যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন ইউটিউবে, এই ভিডিওগুলো মানুষ কোথা থেকে দেখছে? বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, কি দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা থেকে, কোথা থেকে দেখছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। সো যদি আপনার এই ভিডিওগুলো এমন কান্ট্রিগুলো, যে কান্ট্রিগুলো ইংলিশ বেস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তাহলে আপনার ভিডিওর যে সিপিএমগুলো আছে এটা কিন্তু অটোমেটিক বাড়বে। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, মানে কোথায় থেকে আপনার এই ভিডিওটা দেখা হচ্ছে। যদি বাংলাদেশ হয় তাহলে এই যে অবস্থা দেখতে পাচ্ছেন এমনই থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ভিডিওর টপিক, মানে আপনি যে ভিডিওটা দিচ্ছেন এটা কোন টপিকে? এটা কি শুধু মুখ ব্যাংক, মানে শুধু খাওয়া দাওয়ার ভিডিও, কোনো কথাবার্তা নাই, নাকি এটা বিজনেস নিয়ে কথা বলছে, কিভাবে ইনভেস্ট করবেন এটা নিয়ে কথা বলছে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন এই বিষয় নিয়ে কথা বলবেন, কিভাবে আপনি ইউটিউব করবেন, মানে ইনকাম যেখানে টাকা পয়সার ব্যাপার আছে আর কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলছে কিনা, ফাইন্যান্স নিয়ে, বিভিন্ন ব্যাপার নিয়ে, ওকে, ইন্স্যুরেন্স নিয়ে, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে, তারপরে অনলাইন বিজনেস নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে থাকে, তাহলে আপনার এখানে সিপিএমটাও বাড়তে থাকবে এবং আরপিএমও অটোমেটিক বেড়ে যাবে। এবং তার মানে দুইটা বিষয় আমরা জানতে পারলাম, একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে আপনার ভিডিওর টপিক। 3 নম্বর হচ্ছে ভিডিও লেন্থ, অর্থাৎ এই ভিডিওটা যদি আপনার 10 মিনিটের উপরে হয়, মানে অ্যাটলিস্ট 8 মিনিটের উপরে যদি হয়, তাহলে আপনার ইনকাম ও সিপিএম আরপিএমটা বাড়বে। কেন 8 মিনিটের উপরে? কারণটা হচ্ছে ইউটিউবে যারা ভিডিও আপলোড দিচ্ছেন তারা আপনারা জানেন, যারা এখনও দিচ্ছেন না তারা এটা নিয়ে জাস্ট পরবর্তী যখন কাজ করবেন বুঝতে পারবেন। 8 মিনিটের উপরে যদি হয় তাহলে ওই ভিডিওটাতে কিন্তু অনেকগুলো স্লটে বিজ্ঞাপন দেওয়া যায়, অর্থাৎ বিজ্ঞাপন বসানো যায়, এবং ইউটিউব অটোমেটিক ওরা 3 বার তো দিবেই আপনাকে। ফার্স্ট শুরু হবে, মাঝে একবার দিবে, লাস্ট একবার দিবে, মানে আপনি 3 টাইমস দিতেই পারবেন। আপনি যদি 10 মিনিট 12 মিনিটের উপরে হয় ভিডিও তাহলে তো আরও ভালো, বড় হবে, তত আপনি বিজ্ঞাপন আসবে এখানে। আমরা একটা যখন নাটক দেখি বা কোনো কিছু বিষয় দেখি, নিউজ দেখি, অনেক বড় টক শো দেখি, পডকাস্ট দেখি, তখন কিন্তু মাঝে কিন্তু অনেকগুলো বিজ্ঞাপন হয়, আপনি যখন দেখবেন। এখন এইটা যদি মনে করেন 3 মিনিটের হয়, 5 মিনিটের হয়, তাহলে আর কি হবে? ওই প্রথমে একবার ভিডিও বিজ্ঞাপন আসবে, পরে তার মানে যত বড় ভিডিও হবে বিজ্ঞাপন তত দিতে পারবে বিজ্ঞাপন দাতারা, আপনার ইনকামও কিন্তু বাড়বে, সিপিএম বাড়বে, আরপিএমও বাড়বে। তার মানে এখানে আমরা একটা লোকেশন, একটা হচ্ছে আপনার ভিডিও মানে টপিক, তারপরে হচ্ছে ভিডিও লেন্থ, এই 3টা বিষয় হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, যেমনটা হচ্ছে আপনি টাইটেল, ভিডিওতে যে টাইটেল আপনি ব্যবহার করবেন এখানে যদি টাকা পয়সা রিলেটেড থাকে,
ওকে, বিজনেস রিলেটেড থাকে, তাহলে কিন্তু এখানে আপনার ওই ধরনের বিজ্ঞাপন আসবে আপনার ভিডিওতে, এবং আপনার ভিডিও টপিকের সাথে যদি মিলে যায় তাহলে আলটিমেটলি কিন্তু সিপিএমটা বাড়তে থাকবে। বুঝতে পারছেন? এখন আমাদের করণীয় কি, মানে আমরা এই সিপিএম আরপিএমটা কীভাবে বাড়াতে পারি? এক নম্বর যে বিষয়টা বলেছি, লোকেশন। দেখুন, আপনি যে ভিডিও বানাচ্ছি, এই লোকেশন কে কোথা থেকে দেখবে এটা তো আমরা কন্ট্রোল করতে পারবো না, তাই না? এটা অনলাইনে যাচ্ছে, তারপর বিভিন্ন দেশ থেকে দেখতে পারে। ওকে, একটা কান্ট্রি থেকে অনেক দেখতে পারে, তারপরে আপনার কিছু ভিউজ আসতে পারে ইউএসএ থেকে, ইউকে থেকে আসতে পারে, মিডল ইস্ট থেকে আসতে পারে। এটা আমরা কিন্তু বলতে পারবো না যে কোথা থেকে এটা আসবে। এটা তার মানে এটা আমাদের কন্ট্রোল না, এটা আমাদের চিন্তা করতে হবে না। বাকি যে ব্যাপারগুলো আছে, যে দ্বিতীয় যে বিষয়টা বললাম, যে টপিক, আপনি কোন টপিককে ভিডিও বানাবেন, কথা বলবেন, হ্যাঁ, এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে এটা বানাতে পারবেন। আর এরপরে বাকি যে ব্যাপারটা আছে, যে ভিডিও লেন্থ, ভিডিওটা আপনি ছোটো বানাতে পারেন, আবার লেন্দিও বানাতে পারেন। তারপরে যে এসইওর যে ব্যাপারটা আছে, অর্থাৎ আপনার টাইটেলের ভিতরে সেই ধরনের শব্দগুলো ব্যবহার করা, কিওয়ার্ড যাকে বলে, কিওয়ার্ডগুলো ব্যবহার করা, এবং ডেসক্রিপশনে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করা, ট্যাগ ব্যবহার করা, তারপরে সুন্দর থাম্বনেইল ব্যবহার করা, এই ব্যাপারগুলো, তারপরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, এই কাজগুলো কিন্তু আপনি সবাই করতে পারবো। তো এখন আপনাকে জাস্ট চিন্তা ভাবনা করতে হবে, দেখতে হবে যে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে এগুলা, আপনার এখানে কোন কোন বিষয়ে ভিডিও টপিক আনা উচিত। ওকে, আপনি দেখবেন যে আপনার মোস্ট ভিউজ যে ভিডিওগুলো আছে এইগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে। আপনি যদি সেই সকল ভিডিওগুলো যদি এডিট করতে পারেন, অর্থাৎ আপনি যেটা করবেন ট্রিক্সটা হচ্ছে সেই সকল ভিডিও ডেসক্রিপশন টাইটেল আপনি চেঞ্জ করবেন, মেইনটা থাকবে, পাশাপাশি আপনি অ্যাড করে দিবেন। ওকে, যদি যারা টাকা পয়সা বিজনেস রিলেটেড হয় তাহলে সেই ধরনের কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন, সেখানে রিলেটেড ব্যবহার করবেন। ঠিক আছে, মানে আপনার ভিডিও টাইটেলটা এক ধরনের আর ভিডিওটা অন্য ধরনের, এটা করা যাবে না। মানে একটা সম্পূর্ণ একটা কী থাকবে, মানে রিলেভেন্সি থাকবে, একটা মনে করেন ট্রান্সপারেন্সি থাকবে আর কি, এক কথায়। তো এটাই হচ্ছে আমাদের ট্রিক্সটা কোনো হিডেন ট্রিক্স না, এটা একদম ওপেন ট্রিক্স। এটা আপনি অনলাইনে যদি ব্লগ, আর্টিকেল, গুগল থেকে পড়েন, অনেক সবই জানতে পারবেন। সো আমার যারা অডিয়েন্স আছেন, যারা 2025 সালে আপনারা হচ্ছে নিজেদের ইউটিউব চ্যানেলটাকে আরও গ্রো করতে চাচ্ছেন, তারপর এখান থেকে ইনকাম জেনারেট করতে চাচ্ছেন, এবং যারা একদম বিগিনার আছেন যে এটা শুরু করতে চাচ্ছেন, আপনি আপনার একটা নতুন একটা নিজের একটা আইডেন্টিটি, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছেন। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ, আপনি কমেন্টে লিখতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে, পেজে আপনি আমাদেরকে রিচ আউট করতে পারেন, ওখানে আপনি আপনার যে কথাগুলো আছে, প্রশ্নগুলো আছে, আপনি করতে পারেন। সো আমরা সময় মতো অবশ্যই চেষ্টা করব আপনার সাথে সে বিষয় নিয়ে কথা বলার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।